আপনি আসছেন খুশি। পাঁচ ডিভিশন নিতে পারে না তো 9 নম্বর ম্যাচের টস রেনেসার সাথে গেম। রনি হলো আমার এগেইনস্ট টিমের ক্যাপ্টেন, চমৎকার একজন বিউটিফুল স্পিনার। টসে জয়লাভ করছি। আজকের গেমটা যদি বের হয়ে যেতে পারি, আল্লাহর রহমতে মোটামুটি ফাইনালিস্ট বা বলতে পারেন যে চ্যাম্পিয়ন রেসের যেই রাস্তাটা সেটা অনেকটাই খোলা থাকবে এবং প্রায় 90% চ্যাম্পিয়নের দিকে চলে যাবে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক। বাকি অনেক কিছু থাকবে আপনাদের সাথে। কিপ ওয়াচ। Hey baby, hey! Ready আসো। অনেকে মনে হয় অনেক কিছু কনফার্ম হয়ে রয়েছে। এইসব কোনো প্যানিক নিব না। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো কোনো অগ্রিম কোনো কিছু পাঠানো করে ভাববো না। বোলিং নিচ্ছি টসের যেটা সাগর 5 উইকেটে স্পেল করে আছে, ঠিক আছে? যারা বোলিং করবো দিনওয়ার সজীব আসিস র্যান্ডম বোলিং করবে, আজকে র্যান্ডম কোয়ালিটি বোলিং করে চলে যাবে, ঠিক আছে? সর্বোচ্চ 100 আমরা শেষ করতে পারি। চলো $125 রান টার্গেট পণ্ডিতপাড়ার। দুজন ওপেনার রেডি হইতেছে, হৃদয় এবং স্বাধীন, দুজনই খুব ভালো বন্ধু পণ্ডিতপাড়ার দুজন ওপেনার। এবং এই মুহূর্তে ওনারা মাঠে ঢুকতেছে ভার্সেস রেনেসা, এবং দুজন আম্পায়ারও মাঠে অলরেডি। এবং আমার ডান পাশে হচ্ছে হলো রেনেসা। রেনেসা যাচ্ছে এবং আমার দুজন ব্যাটারও যাচ্ছে, হৃদয় এবং স্বাধীন। 125 রান 126 রান টার্গেট নিয়ে আমরা ব্যাটিংয়ে নামতেছি। এর ভিতরে চমৎকার বোলিং করছে রাফসান, 4টা উইকেট। প্রত্যেকটা বোলারই আসলে চমৎকার বোলিং করছে। আলহামদুলিল্লাহ ম্যাচ উইন। 10 নম্বর ওভারে আমরা খেলা চেস করছি, 126 রান। রাফসান চমৎকার ব্যাটিং করছে, সাথে দিগন্ত চমৎকার একটা পার্টনারশিপ। জয়লাভ পণ্ডিতপাড়ার। অনেকক্ষণ প্যাড আপ ছিল, ব্যাটিংটা পায় নাই। শেক করতেছে সবাই। ব্রিলিয়ান্ট। রাফসান প্লেয়ার অফ দ্য ম্যাচ। ডিটেলস সাথে আপনারা শুনলেনি। আমাদের মোস্ট সিনিয়র রাফসান প্লেয়ার অফ দ্য ম্যাচ। চমৎকার ব্যাটিং, চমৎকার বোলিং। এখন তুমি আসো, আপনিও যান, আপনিও দাঁড়ান। আমাদের কোচ, আমাদের এখান থেকে পুরস্কার দেওয়া হলো রাফসান। থ্যাংক ইউ। সো এই ছিল আজকের ম্যাচ ব্লগ। চমৎকার ক্রিকেট খেলছে আমার ভাইয়েরা পণ্ডিতপাড়া অ্যাথলেটিক, এবং আমরা আসলে প্রথমে টসে জয়লাভ করি। টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নিই। ওনারা 126 রান, আমাদেরকে 127 টার্গেট দিয়েছিল। সেই রানটা আমরা 10 ওভারের মাথায় চেস করি। চমৎকার ব্যাটিং করছে রাফসান, যার কিনা 72 রানের একটা চমৎকার ইনিংস, এবং বোলিং স্পেলটাও বেশ অসাধারণ বোলিং করছে। 4টা উইকেট তার নিজের নামের দখলে। আমার প্রত্যেকটা 22 সেরা চেষ্টা করছে এবং সেরা ক্রিকেটটা খেলতেছে, যে কারণে আসলে আপনাদের দোয়ায় আমরা এখন পর্যন্ত 9টা ম্যাচ ফেস করছি। 9টা ম্যাচ ফেস করে সর্বোচ্চ জয় আসলে আমাদের দখলে। 8টা জয় আমাদের দখলে। এখনো একটা গেম আমরা হারছি। এখন পর্যন্ত রান রেটে আমরা টেবিল টপার, তবে
আরও একটা ম্যাচ আছে আমাদের 8 তারিখে মোহামেডানের সাথে, এবং আমাদের ডের পরের ডেটাতেই আসলে দীপু স্যামের একটা ম্যাচ আছে, দীপু স্যাম এবং জাগ্রত। সো ওই গেমটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, এবং আমাদের মোহামেডানের সাথে জয়টাও আসলে অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক না হোক, আমার প্রত্যেকটা ভাই আসলে সেরা থেকে সেরা চেষ্টা করছে, সেরা ফোকাসে ছিল। তারা তাদের দলনায়ককে চমৎকার কমিটমেন্টের সাথে ক্রিকেট খেলে গেছে, যে কারণে প্রত্যেকটা ভাইয়ের সুস্থতার জন্য সবসময় আপনাদের কাছে দোয়া চাইছি, এবং লাস্ট এই দোয়াটাই চাই যেন প্রত্যেকটা ভাই সুন্দরভাবে 8 তারিখে শেষ করতে পারে। যদিও একটু মন খারাপের একটা নিউজ আছে, কারণ আপনারা জানেন যে সিসিডিএম কাপের যেই টি20টা চলতেছে ঢাকা প্রথম বিভাগের 8টা দল নিয়ে, সেখানে আপনাদের এই ভাইয়ের অপরাজয় যেই দলটা সেটাও ফাইনালিস্ট হয়েছে অ্যাক্সিডেন্টলি 8 তারিখেই সেই ফাইনালটা। তবে এখানেও 8 তারিখে মোহামেডানের সাথে আমার লাস্ট ম্যাচ, যদি আমরা এখানটায় জয় লাভ করে ফেলি তাহলে আর দীপু স্যামের সাথে অন্য কোনো নেগোসিয়েশন হয়তো বা করতে হবে না, বা কোনো হিসেব নিকাশ থাকবে না। আইদার যদি আমরা হেরে যাই তাহলে হয়তো একটা রান রেটের ক্যালকুলেশন আসতে পারে। তবে দোয়া চাই, যেহেতু দলনায়ক হিসেবে ছিলাম, আমার প্রত্যেকটা ভাই আসলে সেরা সাপোর্ট দিয়েছে, কারণ একজন দলনায়ক তখনই গেইনার হয় যখন কিনা তার যোদ্ধাগুলা প্রপারলি পায়। সো আমার প্রত্যেকটা ভাই প্রপারলি আমাকে সাপোর্ট দিছে, যে কারণে আজকে নিজেকে খুব বড় বুক ফুলিয়ে বলতে পারতেছি যে আমি এই দলের দলনায়ক। দোয়া চাই সিসিডিএম কাপের জন্য 8 তারিখে ফাইনাল, যেহেতু এটা একটা বিগ ম্যাচ, টি20 ম্যাচ, সেখানেই আসলে থাকবো, ওইটাই প্রায়োরিটিটা বেশি দিব। মোহামেডানের সাথে হয়তো আমি অ্যাজ এ লিডার বা অ্যাজ এ ক্যাপ্টেন হয়তো খেলতে পারবো না, তবে দোয়া চাই আমার ভাইদের জন্য যেন সুন্দর থেকে সুন্দর ফিনিশ করতে পারে, এবং চ্যাম্পিয়নের যেই গৌরবটা সেটা যেন অর্জন করতে পারে, এবং ঢাকাতে যেই টি20 টুর্নামেন্টটা চলতেছে সেটার জন্য চ্যাম্পিয়নের যে গৌরব অর্জনটা সেটা যেন করতে পারি। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম, বি সেফ।